সোনার একটা তেলের বাটি। 2 বছর ঠিক পাইনি। 1000 বছর পুরাতন রহস্যময় মুটুক রাজার ঢোল সমুদ্রের পুকুর। আজকে আপনাদের মাঝে সেই রহস্যর অনেক কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এটাই সেই মুটুক রাজার রহস্যময় ঢোল সমুদ্রের পুকুর। আমি আজ এই রহস্য স্থানীয় মুরব্বীদের কাছ থেকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। এখানে হাজার হাজার মানুষ পিকনিক করার জন্য দূর দূরান্ত থেকে একসময় ছুটে আসতো, এখনো আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ঢোল সমুদ্রের দিক, জি, এই ঢোল সমুদ্রের দিকটা নাম কিভাবে হলো বা কতদিন বয়স জানা আছে কিছু? বয়সের হিসাব ওই গাজী কালো একটা কিতাব আছে, গাজী কালোর সঙ্গে যুদ্ধ হয় মোটর রাজার। না মানে সেটা জানা আছে। কিতাবে তো প্রমাণ পাওয়া যায় বোধহয় 1200 বছর। 1200 বছর। 1200 এই মুটুক রাজা মূলে কোথাকার ছিল সেটা জানা আছে? সেটা জানা আছে। মোটর রাজার বাড়ি এই জায়গায়, এই জায়গার নাম ছিল ব্রাহ্মণনগর, হিন্দুরি বাস। এই গ্রামে এখন কি নামে? এখন বাড়িবাথান। বাড়িবাথান আগে নাম ছিল ব্রাহ্মণনগর, হিন্দুর বাস। আচ্ছা আচ্ছা। তারপরে আমার শোনা আছে যেটা এক ও হইলো পাল, মোটু পাল। আচ্ছা, আর একটা বিষয় জেনে নিই আমি। ওখানে যে আমিও শুনেছি যখন কোনো এক সময় কারো বিয়ে থা বাদলে যে থালা বাসন চাইলেন, ওটা শোনা আছে। এটা কি গল্প? এখন একটা খানা বাজছে গ্রামে, খানা বাদলে এখন কর্তৃক পেলের কাঁসার, তখন কাঁসার ব্যাপার, কাঁসার থাল দরকার, কটি গিলাস দরকার, কটি বাটি দরকার, কটি হাড়ি দরকার। ওই আগের দিন যাইয়ে ওই পুজো করতে আসতে। তারপরে দেখা গেল সকালবেলা সব পুলি এসে জটি দরকার সব এসে থন্ডে থন্ডে সাজিয়ে দিয়েছে। খোয়ার পরে নিয়ে এসে কাজ কাম মাইজে খুঁজে আবার পানি ধুয়ালে ওইটা লেবে চলে যায়। এটার একটা গল্প শুনলাম যে কোনো একটা লোক একটা চামচ লবণে, হ্যাঁ বলছি, সে বলতো যাবো তো। আচ্ছা। তারপরে সোনার একটা তেলের বাটি, তখন তেল বাইতো মাইছে ওই বাটি দেখেছেন? আমি সরষের তেল মাখতে দেখি। সরষের তেল, নারকেল তেল মেয়ে বাটি করে নিয়ে আসে সব পিঠে মাথায় এসে তেল বাইতো আমরা দেখেছি। ছোট ছোট বাটি, সোনার একটা বাটি একটা মহিলা নাকি চুরি করে লোক জ্বালায়। চুরি করলে ওই জিনিস আর পানিতে যায় না। না গেলে বিষয় কি, তখন তো দৈব ঠাকুরের আমাল, দৈব ঠাকুরের কাছে গেল তো এই বিষয় মোটর গাছের জিনিসপত্র আমরা নিয়ে এসে কাজ কাম করে দিয়ে আসি, তা সেটা তো ঢুকছে না, খালি লাভছে না। দৈব ঠাকুর সাধন করে দেখে যে একটা বাটি, তেলের বাটি চুরি হয়ে গেছে। বুঝলো, ওই তেলের বাটি খুঁজে খুঁজে পাইলো, পাওয়ার পরে ওইটা আবার দিয়ে আলে চলে গেল। চলে এলে ওর পরে আর বন্ধ হয়ে গেল। মানে অনেক অলৌকিক বিষয়গুলো আছে না? আপনার আগে ছিল। আপনার নাম কি কাকা? মোহাম্মদ সিরাজউদ্দিন। এই গ্রামে বাড়ি আপনার? এই গ্রামে 4 পুরুষ বসবাস। 4 পুরুষ। তাহলে এই গ্রামের নাম এখন হচ্ছে বাড়িবাথান। বাড়িবাথান। এর পূর্বে ছিল ব্রাহ্মণনগর। এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার, ব্রাহ্মণনগর নগর ছিল, তাই তো? ব্রাহ্মণনগর। আচ্ছা, তাহলে ভালো থাকেন কাকা। আচ্ছা। চলুন এবার আমার কিছু জানা ও দেখার এই পুকুরের দৃশ্য আপনাদের দেখায়। আমি নিজে দেখেছি এই পাশ দিয়ে চর বলে হেঁটে চলে বেরিয়ে মাছ শিকার করতে হতো। অনেক চওড়া গাড়ি যাওয়ার মতো জায়গা ছিল, সেটি আজ ভাঙনে শেষ হয়ে গেছে। চলুন এই সামনে আরেকটি জিনিস আছে আমার শোনা, সেটি দেখায় আপনাদের। এই অংশটা কাটা দেখছেন, আমি লোকমুখে শুনেছি, যেহেতু পার্শ্ববর্তী আমার বাড়ি, এখানে একসময় এই পুকুরটি সেচার জন্য 8-10টা মেশিন লাগাইছিল। আমরা যে পথ দিয়ে প্রথম ঢুকেছি ওখানে একটা, এখানে একটা, এরকম কিছু জায়গা গাবি কাটা আছে। এখানে অনেক দীর্ঘদিন ধরে পানি সেচার চেষ্টা করিল, কিন্তু এক ফুল পরিমাণ আশ্চর্য ব্যাপার হচ্ছে এই পানি কমাইতে পারিল না। এখনো এই পুকুরটি আজ পর্যন্ত শুকাই যায় নাই, কিন্তু পানি কমে। এটা লোকমুখী অনেক শুনেছে। এই পুকুর নিয়ে অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে, যা যুগে যুগে বয়ে যাচ্ছে। একসময় এখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ না হাজার হাজার লোক এখানে আসতো এই জায়গা দেখার জন্য। এই পুকুরে গাবি এখনো অনুভব করেন এখান থেকে, তার এর থেকে আমি নিজে দেখেছি ডবল এখন যা আছে। আর আমার বাচ্চা থাকার কাছ থেকে মুখে শুনেছি, যেটা বড় যেমন নারকেল গাছ হয়, ওই নারকেল গাছের অধিক উচ্চতা ছিল এই গাবিগুলো। চলুন মুটুক রাজার এই পুকুরের রহস্য আর একটা বৃদ্ধ মুরব্বীর কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করি। কাকা, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, পাশে। আপনার নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন। এই জায়গার ঠিকানা কি? বাড়িবাথান। বাড়িবাথান। এই যে ঢোল সমুদ্রের পুকুরটা,
এই পুকুরি পাড় বা গাবি বলে এক সময় এর থেকেও 3-4 গুণ উঁচু ছিল, উঁচু ছিল না? তো এই ঢোল সমুদ্রের দিকটা কার, যখন মানে ছিল কার? হ্যাঁ, আগে ছিল মোটর রাজা। মুটুক রাজাটা কে? মোটর রাজা এই ধরেন বাংলাদেশের রাজা ছিল তার 800 বছর 700 বছর আগে। তো এই যে এই পুকুরি অনেক ওই যে কাল্পনিক গল্প শোনা যায় যে ওই পুকুরির ওই যে ওই কোনাটায় নাকি নৌকা বা এই যে বাঁশ দিলে শ্যাত করে চলে যেত, এটা সম্বন্ধে কি জানেন? ওই কোলে হ্যাঁ একটা সঙ্গী মতন আছে, আচ্ছা, ওখানে বলে কোনো নৌকা টোকা যাইতে পারতো না? নৌকা আছে করতে অসুবিধা, সরং ছিল একটা সরং ছিল, ওই যে পুকুর আছে পাশে না, এটা আমরা বুদ্ধি হয় পরও শুনছি ওই যে ওই কোনাটায়, হ্যাঁ ওই কোনায় ছিল, হ্যাঁ, ওই হ্যাঁ। কোনায়। মানে এটা বাঁশ দিলি নাকি বাঁশ চলে যেত, মানে ঠেই ঠেই আমরা ঠেই ছিল না, তাই না? দুইটা বছর ঠেই পাইনি। ঠেই পাইনি, ওই তো। আর ওখানে ওই জন্য ভয়তে নৌকা টোকা লোকজন যেত না, এখন তো যায় সবাই। এখন সব এখন কি এই পুকুরটা মালিকানা ভাবে চাষ হয়? মালিকানা। এ- পুকুরটা এখন ঝিনাইদহ হাসান ব্রিগেডিয়ার। ব্রিগেডার। হ্যাঁ, এখান তো এক সময় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ চলে আসতো পিকনিক করতে, এখনো আসে, এখন আসে না? এখনো এখানে পিকনিক করতে দেখতে এখানে সেদিনকেও খাসি নিয়ে এলো। তাহলে এখনো এই এখানে জমি এই করে- অনেক লোক তো এখন বিকেল বেলা হয়েছে, তাই না? হ্যাঁ, এই নৌকায় কি এখন চলার ব্যবস্থা এখানে হয়েছে? এর আগে তো ছিল না। ঠিক আছে কাকা, ভালো থাকেন তাহলে আপনি। মনে হচ্ছে আমি পাহাড়ের টিলার উপরে উঠছি। এখানে আসলে আম বাগান, লিচু বাগান এই গাভীর উপরে দেখতে পারবেন। এখানে আসার ঠিকানা ঝিনাইদহ জেলার সদর পাগলাকানাই ইউনিয়ন বাড়িবাতান গ্রাম। পাগলাকানার মোড় হইতে 10, 15, 20 টাকা ইজি বাইক ও রিক্সা যুগে এখানে আসতে পারবেন। আপনারা যারা এখানে আসেন নাই তারা যদি আসেন বারবার আসতে চাইবেন। আর এই রহস্য ঘেরার নানাবিধ গল্প, ইতিহাস স্থানীয় মানুষের কাছ থেকে যখন শুনবেন, শুনতে ইচ্ছে করবে। এই পুকুরটির এত নানাবিধ রহস্য গল্প আছে যেটি ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। এখানে খুব সুন্দর মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে চড়ুইভাতি করা সম্ভব। এর আরো 2টি গাভী দেখাইতে পারি নাই, সেখানে বিশাল লিচু বাগান ও আম বাগান আছে। ওই বাগানের মধ্যে বসে আপনারা শান্তি নিলে পিকনিক করতে পারেন। নৌকা ভ্রমণের ব্যবস্থা ইতিমধ্যে এখানে দেখতে পেলাম। সবাই ভালো ও সুস্থ থাকবেন। খুদা হাফেজ।